প্রথমেই হচ্ছে আপনাদের সাথে একটা কথা ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমি আজকে এডিটটা ভালোভাবে করতে পারিনি, মানে হচ্ছে একটু বেশি করে ফেলেছি। আর দ্বিতীয়ত হচ্ছে আমি মেকআপের সম্বন্ধে তেমন আইডিয়া নাই, আর আমি হচ্ছে সবসময় সিম্পলি থাকি। আর আমার কাছে এইটাও মনে হইতেছিল যে আজকের মেকআপটা হচ্ছে আমাকে মানে আমার হয় নাই। যাই হোক, আজকে হচ্ছে আমরা বউ আনতে যাব দুপুরে, আর সকালে হচ্ছে ঘুম থেকে উঠে দেখি যে আমার শাশুড়ি মা রান্না বান্না শুরু করে দিয়েছে সকালের জন্য। আর এইখানে হচ্ছে পাঁচমিশালি শাক ভর্তা তেল বানাইতেছিল। আর এই তো আমার হচ্ছে কয়েকদিনের ক্যামেরাম্যান ননাসের ছেলে ইয়াসিন, ওরা হচ্ছে কালকে চলে যাবে, কারণ ওর মামার হচ্ছে বিয়ে শেষ। ওরা হচ্ছে আসে অনেকদিন পরে, বছরে 2-1 বার হবে আর কি। আর এই তো আমি হচ্ছে বাইরে থেকে ঘরে এসে পড়ি, কারণ ইব্রাহিম হচ্ছে ঘুম থেকে উঠে গেছে, এর জন্য ওকে হচ্ছে এখন আবার রেডি করাতে হবে, যেহেতু ও ঘুম থেকে উঠেছে। আর ইব্রাহিমকে হচ্ছে এখন জামা কাপড় পরিয়ে তারপরে হচ্ছে সকালের নাস্তাটা দিয়ে দিব। আর আমি হচ্ছে ইব্রাহিমের সবকিছুই টাইম টাইম করি, আপনারা তো জানেনই, আপনাদের সাথে আগেও অনেকবার শেয়ার করেছি এই কথাটা। আর এই তো এখন হচ্ছে আমি ওকে পেন পরিয়ে দিলাম, এরপরে হচ্ছে ওকে আমি সিন্টু গেঞ্জি পরিয়ে দিব। আর এই গরমের মধ্যে হচ্ছে আমি আমার ছেলেকে বেশিরভাগ এই গেঞ্জি পরাই। বাসায় হচ্ছে ইব্রাহিম সবসময় এগুলোই পরে থাকে, আর কোথাও যদি বেড়াতে যায় বা ঘুরতে যায় তাহলে সেখানের কথা হচ্ছে আলাদা। আর প্রতিদিনই হচ্ছে ইব্রাহিম সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে খুঁজে, ওর ঘুমটা ভেঙে যদি ও আমাকে না দেখে তাহলে হচ্ছে ও কান্না শুরু করে। ইব্রাহিমের আবার হচ্ছে কিছু কিছু দিক আমার কাছে অনেক ভালো লাগে, ও হচ্ছে গরমও থাকতে পারে। আর ইব্রাহিম বাচ্চাটা হচ্ছে কখনোই কোনো কিছুতে এত তাড়াতাড়ি বিরক্ত হয় না। মাশাআল্লাহ, এই 2 বছর বয়সেই হচ্ছে ও অনেক কিছু মানিয়ে নিতে পারছে, বা 2 বছরেই অনেক কিছু শিখেছে। আর এখন তো ইব্রাহিম ভালোটাও বুঝে আর খারাপটাও বুঝে। আর আমি হচ্ছে ওকে যেই কথাই বলি না কেন, ইব্রাহিম হচ্ছে আমার সব কথাই শুনে। একজন মা হিসেবে হচ্ছে সন্তানের কাছে এতটুকুই হচ্ছে জীবনের অনেক বড় চাওয়া বা পাওয়া। আমরা মায়েরা সন্তানের কাছ থেকে এতটুকুই চাই যেন সন্তানরা হচ্ছে বড় হয়ে মানুষের মতো মানুষ হয়। আল্লাহ আমাদের সব মায়েদের মনের আশা পূরণ করুন। আসলে সন্তান নিয়ে হচ্ছে মায়েদের কথা কখনোই শেষ হবে না। আর একটু আগে আপনাদেরকে দেখাইতেছিলাম যে আমার শাশুড়ি মা হচ্ছে রান্না করতেছে। এই তো এগুলো হচ্ছে সেই ভর্তা তেলে, এগুলো হচ্ছে আমার শ্বশুর আব্বার কাছে পাঠানো হবে। যেহেতু আমার শ্বশুর আব্বা হচ্ছে প্রবাসে থাকে, আর আমার শ্বশুর আব্বাকে হচ্ছে মাঝে মাঝে যখন বাংলাদেশ থেকে লোক যায় আমাদের বাড়ির আশেপাশে, তখনই হচ্ছে আমার শাশুড়ি মা আমার শ্বশুরকে বিভিন্ন ধরনের খাবার রান্না করে দেয়। আর সব থেকে বেশি দেয় হচ্ছে ভর্তা আর শাকসবজি গুলাই, কারণ এগুলোই হচ্ছে প্রবাসের মানুষরা অনেক মিস করে। যাই হোক, আমার শ্বশুর আব্বার জন্য হচ্ছে সবাই দোয়া করবেন। আর আমাদের জন্য আমার শাশুড়ি মা রান্না করেছিল করল্লা ভাজি, পাট শাক, আর হচ্ছে ডাল, আর হচ্ছে কালকের মুরগির তরকারি ছিল, এর জন্য হচ্ছে কোনো বেশি তরকারি রান্না করে নেই। আর আমার শ্বশুর বাড়ির ফ্যামিলিটা হচ্ছে খুবই ছোট, এই তরকারিগুলো হচ্ছে কালকে অবধি রয়ে যাবে, মানে খাওয়া হবে না। তার উপরে হচ্ছে আজকে আবার দাওয়াতও আছে। এই তো এই ভর্তাটা হচ্ছে আমার কাছে এত ভালো লাগে, তাও আবার হচ্ছে যদি গরম ভাত হয় তাহলে হচ্ছে আর তো কোনো কথাই নেই। আর এই ভর্তাটাও হচ্ছে আমার শ্বশুর আব্বার জন্য। আমার শাশুড়ি মা হচ্ছে সবগুলো প্যাকেট করার জন্য হচ্ছে রেডি করতেছিল। এরপর হচ্ছে আমরা সকালের নাস্তাটা খেতে বসি। যেহেতু আমরা বাঙালি, আমরা অবশ্যই সকালের নাস্তায় হচ্ছে ভাত খাওয়াটা পছন্দ করি। আর আমার হচ্ছে ভাত খেতে অনেক ভালো লাগে, সকালে, দুপুরে বা রাত্রে। আমি হচ্ছে হাবিজাবি জিনিস খুব কমই খাই, ভাতটা হচ্ছে আমার একটু বেশি পছন্দ। এখানে হচ্ছে আমি নিয়েছিলাম ভাতের সাথে ভর্তা তেল, পাট শাক, আর হচ্ছে করল্লা ভাজি দিয়ে আমি হচ্ছে ভাতগুলো শেষ করলাম। আর এদিকে এসে দেখি যে ইব্রাহিম হচ্ছে তার খেলনা দিয়ে হচ্ছে খেলতেছে। ইব্রাহিম হচ্ছে প্রায় সময় এভাবেই কাটায়, আর আমার সাথে হচ্ছে একটু বেশি সময় কাটায়। আর ও হচ্ছে একা খেলতেই বেশি পছন্দ করে, বেশি ঝামেলা হচ্ছে ও পছন্দ করে না। আর এই তো খাওয়া দাওয়া শেষে হচ্ছে ঘরের কাজগুলো করে রেডি হওয়া শুরু করলাম, কারণ আমরা হচ্ছে বেড়াতে যাব। আমার হচ্ছে রেডি হতে বেশি সময় লাগে না, খুবই কম সময় লাগে। খুব কম সময়ে হচ্ছে আমি যে কোনো জায়গার জন্যই হচ্ছে রেডি হতে পারি। আর এই তো কথা বলতে বলতে হচ্ছে রেডি হয়ে গেলাম। আর আমার পিছনে হচ্ছে আমার ননসের ছেলে ইয়াসিন, আর ওদের বাড়িরই বিয়ে হচ্ছে আমরা খাচ্ছি। আর আমাদের ফ্যামিলিটাই হচ্ছে এইরকম, আমাদের ফ্যামিলির সবাই হচ্ছে সবসময় বোরখা পরেই হচ্ছে বাইরে বের হয়। আর ছোটবেলা থেকেই হচ্ছে আমরা আমার মা চাচিদেরকে যেভাবেই হচ্ছে চলাফেরা করতে দেখেছি, আমরা হচ্ছে গ্রামের মেয়েরা ওভাবেই চলাফেরা করি। আর আমরা গ্রামের মেয়েরা হচ্ছে খুবই সাধারণ, তারপরেও হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা অনেক সুখী। আর আমার ড্রেসিং টেবিলের অবস্থাটা আমি প্রায় 12টাই বাজিয়ে দিয়েছি, কারণ আমি কোথাও গেলে হচ্ছে এত আউলা চাউলা করে ফেলি সবকিছু, যা হচ্ছে বলার বাহিরে। আমি মানুষটা কিরকম বলি, আমি হচ্ছে সবসময় গুছানোই থাকি, কিন্তু হঠাৎ করে হচ্ছে সবকিছু আউলা ছাউলা করে ফেলি। আর ইব্রাহিম তো কিরকম ঘোরার পাগল তা তো আপনারা জানেনই। ও হচ্ছে আগেই নিচে নেমে দাঁড়িয়ে আছে, এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে আমি ইব্রাহিমকে ডাকতেছিলাম, আর ও হচ্ছে আসছিল না। আর এই তো সবাই রেডি, এর
এর জন্য হচ্ছে আর দেরি না করে হচ্ছে বাসা থেকে আমরা রওনা দিয়ে দিলাম। আর কত রোদ উঠেছে আপনারা তো জানেনই, সেটা হচ্ছে আর কি বলবো, এই রোদের মধ্যে হচ্ছে আমি কোথাও বের হতে পারি না, আমার সাথে সাথে হচ্ছে মাথা ব্যথা শুরু হয়। বৃষ্টি আসলে তাও হচ্ছে ভালো, কারণ বৃষ্টির মধ্যে হচ্ছে এদিকে ওদিকে যাওয়া যায়। আর রোদের মধ্যে হচ্ছে আমার এর জন্যই ভালো লাগে না, কারণ আমি যেখানেই বের হই না কেন আমার হচ্ছে মাথা ব্যথা শুরু হয়ে যায়। আজকেও হচ্ছে আমার প্রচন্ড মাথা ব্যথা। যেহেতু আমি রেগুলার ব্লগ শেয়ার করি, এর জন্য হচ্ছে আমি কখনোই আপনাদের সাথে ব্লগ শেয়ার করা বাদ দেই না বা দিব না ইনশাল্লাহ। আপনাদের কাছে হচ্ছে ছোট বোন হিসেবে একটাই চাওয়া, সেটা হচ্ছে আপনারা সবসময় আমাকে সাপোর্ট করবেন, যাতে আপনাদেরকে সবসময় এর চেয়ে হচ্ছে আরো ভালো ভালো নতুন নতুন ব্লগ শেয়ার করতে পারি। আর এই তো আমরা হচ্ছে একটা রিক্সাতে উঠে গেছি, আর এখন হচ্ছে আমরা এখান থেকে আবার আরেকটা রিক্সা নিয়ে নিব, কারণ হচ্ছে এখান থেকে ভেঙে ভেঙে যেতে হবে। একটা রিক্সা নিলেই শেষ, আর হচ্ছে আমাদের রিক্সা পাল্টাতে হবে না। তাছাড়া স্ট্যান্ডে হচ্ছে আমাদের আরো কাজ ছিল, এর জন্য হচ্ছে ওইখানে আমরা আবারও নেমে গিয়েছিলাম। আর তারপরে হচ্ছে আমরা আরেকটা অটো নিয়ে নিলাম। অটোতে উঠার পর হচ্ছে এত বাতাস আসতেছিল যা হচ্ছে বলার বাইরে। আমি তো তারপরে হচ্ছে কেটে কেটে আপনাদের সাথে শেয়ার করেছি, যদি পুরোটা শেয়ার করতাম তাহলে হয়তো বা বুঝতেন। এই তো ওই বাড়িতে যাওয়ার পরই হচ্ছে সাথে সাথে আমাদেরকে ঠান্ডা ঠান্ডা শরবত দেয়, আমরা হচ্ছে ঠান্ডা ঠান্ডা শরবত খেয়ে নিলাম। আর দুপুরে যখন আমরা হচ্ছে খেয়েছিলাম তখন হচ্ছে কারেন্ট ছিল না, আর এই গরমের মধ্যে খাওয়া আর খাবারের ক্লিপ নেওয়া হচ্ছে আমার পক্ষে একদমই সম্ভব ছিল না, এতটা গরম ছিল যা হচ্ছে বলার বাইরে। তারপরে আমার কাছে হচ্ছে কিছু কিছু ক্লিপ আছে, ওই ক্লিপগুলো হচ্ছে নেক্সট ব্লগে অ্যাড করে দিব। আর আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে কালকে নতুন একটি ব্লগ নিয়ে।